খ্রিস্টান, একজন ইহুদি। রাস্তা দিয়ে গমন করেছে, কোথাও ট্যুরে বের হয়েছে, 5 টাকা করে 3 জন 15 টাকা কালেকশন করেছে। পাউরুটির দোকানে গিয়ে বলতেছে 3টা পাউরুটি দাও। দোকানি বিক্রির জন্য রেডি। কেউ যদি 3টা পাউরুটি একসাথে কেনে, তার দোকানের নিয়ম এটা কম্বো প্যাক, আরেকটা তার সাথে ফ্রি দেওয়া হয়। ও মুসলমান, বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খায়। 15 টাকা দিয়ে 3টা, আরেকটা ফ্রি। 3 জন গাছের নিচে বসেছে, একটা একটা করে খাওয়া শেষ। মুসলমান বলতেছে এই একটা রেখে কি হবে, চল ভাগ করে খেয়ে ফেলি। আরেকজন বলতেছে না, খিদা লাগবে যখন খাবো তখন। আরেকজন বলতেছে আশ্চর্য একটা কাজ করি, চল এই গাছের নিচে ভর দুপুর বেলা ঘুমাই। ঘুমের মধ্যেই ওয়ান্ডারফুল ড্রিম, যে সবচাইতে আশ্চর্যের স্বপ্ন দেখবে, একটা রুটি সে একাই খাবে। মুসলমান বলে আমি রাজি। 3 জন ঘুমিয়ে গেছে, 2 জন ঘুমাইছে, 1 জন ঘুমের ভান করছে। মুসলমান উঠছে, ওরা 2 জন গভীর ঘুমে নিমগ্ন। মুসলমান উঠে রুটি খেয়ে পানি খেয়ে মুখ মুছে শুয়ে আছে। হঠাৎ করে খ্রিস্টান বলতেছে এই রুটি আমার হয়ে গেছে, হুররা আমি জিতে গেছি। ইহুদি উঠছে, কি স্বপ্ন দেখছিস তুই? আমি স্বপ্ন দেখছি আমার নবী ঈসা আমারে 2য় আসমানে ডেকে আমারে বলতেছে উম্মত আমি তোর উপরে রাজি, তোর উপরে খুশি, ওই রুটি এটা তোর ভাগে, তুই খা। ও মুসলমান, রুটি কি আছে? ইহুদি বলতেছে কি স্বপ্ন? আমার স্বপ্ন আরো বড়, আমি 5ম বা 6ষ্ঠ আকাশে চলে গেছি। মুসা নবী আমারে বলতেছে উম্মত আমি তোর উপরে খুশি, ওই রুটি এটা তোর ভাগে, তুই খা। আওয়াজ করে বলেন রুটি কি আছে? মুসলমান এবার চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে। দেখবেন মানুষ ঘুমিয়ে আছে, 1বার 2বার ডাকবেন টের পেয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি ঘুমের ভান করে, তারে আপনি যদি জোর করে নাড়ান, সহজে তারে চেতন করা যায়। অনেক কষ্ট করে তারে যখন তুলেছে, রুটি তো আমাদের হয়ে গেছে রে বন্ধু। কেন, কি স্বপ্ন তোদের? আমি দেখছি এই, ও দেখছে ওই। কই আমার স্বপ্ন আরো আশ্চর্যের। কি স্বপ্ন দেখছিস? তোরা যখন ঘুমাইছিস, বিশাল একটা দৈত্য হাতের মধ্যে আনছে মুগুর, মাথার উপরে উঁচু করছে, বলে মুসলমান এই রুটি খা, নইলে এই হাতুড়ি দিয়ে তোর মাথা আমি ফাটায় ফেলবো। জীবন বাঁচানোর তাগিদে আমি এই রুটি খেয়ে ফেলছি। 2 জন বন্ধু বলে যাক বিপদ তো গেছে। ও বন্ধু, এত বড় বিপদ গেল, আমাদেরকে ডাকতে পারলে না? ডাকবো কি করে? ঘুম থেকে উঠে দৈত্য সামনে তাকিয়ে দেখি তুই আছিস 2য় আসমানে, আরেকজন 6ষ্ঠ আসমানে। হাসির খোরাকি দিচ্ছি না। বর্তমান জামানার মুসলমানদের এই অবস্থা, খাওয়া আছে যেখানে আমরা আছি সেখানে, কিন্তু স্লোগান হওয়া উচিত কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। কারণ কি? কারণ হলো ইসলাম দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন শোনো, ইসলাম আমি আল্লাহর দেওয়া ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থা। জোরে বলুন আমাদের ধর্মের নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামকে যারা মাইনাস করবে, ইসলামের বিধিবিধানকে যারা মানবে না, এই সমাজের যেই মানুষ হোক না, আমি আল্লাহ তার কোনো আমল কবুল করব না। ইসলাম বাদ দিয়ে যেই কাজ করি না কেন, যিনি কবুল করবেন না, আওয়াজ করে বলুন তিনি কে? ইসলাম বাদ দিয়ে আপনি কোথায় যাবেন?
ইসলাম বাদ দিয়ে বিবাহ করবেন, সেই বিবাহ থাকবে না। যদিও বর্তমানে নাম দিয়েছে লিভ ইন টুগেদার, আমার ইচ্ছা ওরও ইচ্ছা, আমরা একসাথে থাকব। ইসলাম বলে বিবাহ বহির্ভূত সম্পর্কটা জেনা। বর্তমানে জেনা বাংলাদেশে আছে, ভারতে আছে নাই? মানে আপনাদের এখানে ওইও লিগ্যাল, এ যুবক কথা বলে ঠিক কিনা? কিন্তু মুসলমান কখনো এই সমস্ত খারাপ গর্হিত কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারে? ভাইয়ারা আমার, জন্য ইসলামকে আমাদের সর্বাগ্রে প্রাধান্য দিয়ে মেনে নেওয়ার একটা অঙ্গীকার করতে হবে। আকাশ বাতাস মুখরিত করে একটা বার বলুন ইনশাআল্লাহ। ইসলাম সেরা। খাসাইসুল ইসলাম, ইসলাম প্রধানত 10 কারণে সেরা। জোরে বলেন কয় কারণ? আমার বন্ধুগণ, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম, আমরাও সবাই মুসলমান। ইসলাম প্রধানত 10 কারণে সেরা। নাম্বার 1, 1 নম্বর হলো দ্বীনুর রব্বানিয়া। এই ধর্মটা, ইসলামটা রবের দেওয়া ধর্ম। আওয়াজ করে বলুন, আমাদের রবের নামটা কি? এই পৃথিবীতে আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষের মধ্যে যারা আমি আল্লাহকে রব বলবে, রব বলার পর যদি টিকে থাকতে পারে, আমি আল্লাহ তাদের জন্য 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো, দুনিয়ার জীবনে যখন মৃত্যু শয্যায় ওই ব্যক্তিটা শায়িত হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা চলে আসবে। ফেরেশতা এসে কানের কাছে বলবে, লা তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোর চিন্তা নাই, ভয় নাই, সব যিনি দূর করে দিয়েছেন তিনি কে? সব দূর। বান্দা আবশিরু বিল জান্নাহ, তোর জন্য জান্নাতের শুভ সংবাদ। চিৎকার করে কোন আল্লাহু আকবার। 2 নম্বর হলো দ্বীনুল ইনসানিয়া, এটা মানবতার ধর্ম। 3 নম্বর হচ্ছে দ্বীনুশ শামেলা, ইসলাম হচ্ছে সামগ্রিক একটা জীবন বিধান। 4 নম্বর দ্বীনুল উমুম, এটা হচ্ছে আম জনতার জীবন বিধান। 5 নম্বর দ্বীনুত তাইসির। 6 নম্বর দ্বীনুল ফিতরাহ। 7 নম্বর দ্বীনুল ইলম। এই ধর্মটা হচ্ছে জ্ঞানের ধর্ম। কারণ কি? ইসলামের যে বিধি আর বিধান কোরআনের মধ্যে আল্লাহ দিলেন, প্রথম ফরজ নামাজ দেয় নাই, প্রথম ফরজ রোজা করে নাই, প্রথম ফরজ আল্লাহ পাক যাকাত দিতে বলে নাই, প্রথম ফরজ বলেছেন নবী ইকরা, পড়ুন। পড়াটা হচ্ছে প্রথম ফরজ। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাসআলু